আজকে হচ্ছে নবমী আর আমি সকাল থেকে একটুখানি বিজি ছিলাম এই রান্না বান্না নিয়ে। তো এখন বাজছে 12টা মতন। আমি স্নান ধান সব সেরে নিয়ে এখন যাব মন্দিরে। আর এই শাড়িটা এটা আমার ঝিঠি শাশুড়ি দিয়েছেন, তো আজকে আমি এটাই পরেছি। ওকে তোর থেকে বড় লাগছে রিও, ওকে ওর থেকে বড় লাগছে বলো। জল খাওয়া যদি হ্যাঁ নিমিষ কি তোর বন্ধু হয়? নিমিষ নিমিষ করছিস। তুই পারবি টানতে? ওর হাতে ছেড়েছিস কেন? ভয় পাচ্ছে। কিছু করবে না, কিছু করবে না। যাও 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 বাবু সর যা, আস্তে করে ঠেকান তাহলে বুঝতে পারবে না কি হচ্ছে। কি হয়েছে? শুধু আঁচল দিয়ে প্রণাম করে, একজনকে ধুয়ে দিল। ভিডিও করলি ওটা पकड़ लिया, चल लिया। ভয় পাচ্ছে।
এই কাপ ছেড়ে তুলবি ওর কি খেলো এবার তার ফোন এসছে কো দেখো তো ঘরে না ফোনটা দেখছি এই যে ওই বাবা আমি পয়সা নিবি ভয় লাগছে দেখে এখন মেয়েরা দিবে কোথাও মেয়েরা দিবে এখন কোথাও বুকে টুকে লেগে যাবে না না লোক দেখবে আর 300 বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। আর পূর্বপুরুষের আমল থেকে এই পুজোতে পাঠা বলির প্রথা অক্ষুণ্ণ রয়েছে। আর প্রথমে আমাদের বাড়ির পাঠাটাকে উৎসর্গ করা হবে, তো সেই জন্যই ওকে হাঁড়ি কাঠের সঙ্গে বাঁধা হয়েছে। এখন অ্যাকচুয়ালি পাঠা বলি দেখার নিয়ম রয়েছে, কিন্তু আমার ভীষণ কষ্ট হয় জন্য আমি যাই না। আর রিও ছোট বাচ্চা, তো রক্ত দেখে ওরও ভয় লেগে যেতে পারে, তো সেই কারণে আমি রিও দুজন এখানে বসে আছি আর আমার মাও বসে আছে। আজ দশমীর সকাল, তো দুপুরে স্নান ধান করে যখন কুমারী পুজো হবে তখন একবার যাব মন্দিরে। তার আগে আমি এখন রান্নাবান্না বসিয়েছি। আর শাশুড়ি মা আজকে সকাল থেকে পুজো নিয়ে একটু ব্যস্ত, তো আমাকে দেখিয়ে দিচ্ছে যে কী কী রান্না করতে হবে। আজকে অনেক কিছুই রান্না হবে, তো ওই সব কিছু করে ফেলবো ফটাফট, তারপরে যাব মন্দিরে। গরম লাগছে। অনেক জায়গায় অষ্টমীতে এবং অনেক জায়গায় নবমীর দিনেও কুমারী পুজো হয়, কিন্তু আমাদের এখানে দশমীর দিনেই মেনলি কুমারী পুজোটা হয়। সারাক্ষণ টেবিল ধরে জানলা ধরে ঝুলতেই থাকছে। যদি লম্বা হয়, হ্যাঁ লম্বা হয়েছে ও হাই। বাচ্চা এখন 4:20 মতন, ওদিকে ঢাক বাজতে শুরু হয়ে গেছে। তো এখন আমরা রেডি হয়ে যাব মন্দিরে। আমরা বলতে আমি, আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা সবাই মিলে যাব। তো যাই, তাড়াতাড়ি করে গিয়ে আগে রেডি হয়ে নিই। এখন মা দুর্গাকে আস্তে আস্তে মন্দির থেকে বের করে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। তার আগে এখানে লুট দেওয়া হয়, তো লুটে লাড্ডু, বাতাসা, চকলেট সব কিছুই দেওয়া হয়।
এবার থেমে যা, আবার থেমে যা, আবার একটু পরে, আবার একটু পরে। এদিকেও দুটো হয়ে গেছে, ওই জন্য ও থেমে গেছে বুঝলাম। আর ও ঘুরাচ্ছে টুরাচ্ছে না। ঢাক বাজা। বাদিকে বাদিক করে বাদিক করে